শুধুমাত্র বাংলারই বিভিন্ন এলাকা না, ভারতবর্ষের একটা বড় এলাকা জুড়ে কিন্তু এই মুহূর্তে প্রবল গরমের দাপট চলছে। বিভিন্ন এলাকাতে রীতিমতো লু বইছে এবং সিভিয়ার টু ভেরি সিভিয়ার হিট ওয়েভ কিন্তু বিভিন্ন এলাকাতে চলছে। এর কিছুটা প্রভাব কিন্তু বাংলার বিভিন্ন এলাকাতে আবারও আসতে চলেছে, যে কারণে মৌসুমি বায়ু আগেভাগে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতে ঢুকে পড়লেও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী এলাকাতে মৌসুমি বায়ুর যে এগোনোর যে অগ্রগতি হওয়ার যে সম্ভাবনা তৈরি হচ্ছিল প্রথম দিকে, সেটা কিন্তু ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আবহাওয়া সংক্রান্ত চ্যানেল ওয়েদার উইথ শুভেন্দু। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেনি, ইউটিউবে যারা দেখছেন এখনই সাবস্ক্রাইব, আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন। যতটা সম্ভব ভিডিওগুলিকে লাইক এবং শেয়ার করুন, তাহলে কিন্তু চ্যানেলটি সবার কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। এই মুহূর্তে আজ 6 জুন বৃহস্পতিবার সকালের কথা যদি বলি, তাহলে বাংলাদেশের সিলেট বিভাগ এবং পার্শ্ববর্তী আসামের শিলচর এই বেলটাতে কিন্তু এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলছে। সেই সাথে বিহারের বিভিন্ন এলাকা, উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গাতে কিন্তু এই মুহূর্তে কোথাও কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ চোখে পড়ছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, মূলত পার্বত্য এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোর দিকে কিন্তু নেপালের দিক থেকে খানিকটা মেঘপুঞ্জ এগোচ্ছে। সম্ভবত আজ দুপুরের দিকে এখানে কোথাও কোথাও ইম্প্যাক্ট দেখাতে পারে। এই মুহূর্তে কি হচ্ছে, একটা অক্ষরেখার মতো পরিস্থিতি, যেটা বিগত বেশ কিছুদিন ধরে সক্রিয় রয়েছে, পূর্ব পশ্চিমে বিস্তৃত অক্ষরেখা। তো সেটা কিন্তু মোটামুটি সক্রিয় রয়েছে, যেটা এই মুহূর্তে বাংলাদেশের সিলেট বিভাগ থেকে শুরু করে রংপুর ডিভিশন, ময়মনসিংহ ডিভিশন হয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একেবারে উত্তরাঞ্চলে মুর্শিদাবাদ এবং সংলগ্ন মালদা, দিনাজপুর জেলা, এই এলাকার উপর দিয়ে, বিহারের উপর দিয়ে কিন্তু উত্তরপ্রদেশের মধ্যাঞ্চল এবং সংলগ্ন ভারতের রাজধানী দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখাটি কি হচ্ছে, যখন দুপুরের দিক থেকে পশ্চিমের হাওয়ার গতি বাড়ছে, তখন খানিকটা উত্তর দিকে উঠে যাচ্ছে। আর সেই সাথে উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন বীরভূম জেলা, এই এলাকাটার উপরে একটা দুর্বল ঘূর্ণাবর্ত ট্রপোস্ফিয়ারের নিচের স্তরে বেশ কিছুদিন ধরে রয়েছে, এবং এই ঘূর্ণাবর্তটি কিন্তু আগামী আরও প্রায় 5 থেকে 7 দিন এখানে থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই ঘূর্ণাবর্তটির শক্তি ধীরে ধীরে আরও কমে যাওয়ার সম্ভাবনা। সেই সুযোগে পশ্চিমের গরম হাওয়া কিন্তু আরও তার প্রভাব বাড়াবে এবং আরও বেশিরভাগ এলাকাকে কিন্তু তার নিজের দখলের মধ্যে নিয়ে আসবে। কোন কোন এলাকা দখলের মধ্যে যেতে পারে সেটা জানাবো, তবে তার আগে বলে দিই, গতকাল কিন্তু সমগ্র ভারতবর্ষের মধ্যে পূর্ব উত্তরপ্রদেশের ফতেপুরে 46 ডিগ্রি সেলসিয়াসেরও উপরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সেই সাথে সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে আমরা দেখেছি যে বাঁকুড়ার বিষ্ণুপুর এবং বাঁকুড়া শহরে কিন্তু 38.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। শহর কলকাতার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে গতকাল 5 জুন 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। সেই সাথে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর শহরেও 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু মোটামুটি 36 থেকে 38 বা 39-40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে গতকাল তাপমাত্রা ঘোরাফেরা করেছে। এই তাপমাত্রা কিন্তু আজ আরও বাড়বে, পাল্লা দিয়ে গরমের অনুভূতিও বাড়বে, কারণ বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়া কিন্তু তার প্রভাব দেখাবে। পশ্চিমের গরম শুকনো হাওয়া, সেটা এই ঘূর্ণাবর্ত এবং সংলগ্ন পশ্চিমের জেলাগুলো পর্যন্ত এসে থমকে যাওয়ার সম্ভাবনা, এবং তারপর তা খানিকটা ধীরে ধীরে এইভাবে কার্ভ করার সম্ভাবনা রয়েছে। আর অন্যদিকে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া 24 পরগনা, সেই সাথে শহর কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া জেলা হয়ে ধীরে ধীরে ঘূর্ণাবর্তের চারিদিকে ঢোকার সম্ভাবনা। ফলে এই জেলাগুলোতে আর্দ্র অস্বস্তিকর ঘর্মাক্ত গুমট গরম চলবে, আর পশ্চিমের জেলাগুলোতে ঘর্মাক্ত আর্দ্র অস্বস্তিকর গরম চলবে দিনের বেশিরভাগ সময় জুড়ে। মূলত দুপুরের দিকটাতে খানিকটা শুকনো ভাবে এই জেলাগুলোর, পশ্চিমের জেলাগুলোর কোথাও কোথাও মালুম হতে পারে। আগামী সময় কিন্তু এই শুকনো ভাব আরও বাড়বে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, সেই সাথে কিছুটা পশ্চিম বর্ধমানের সাথে সাথে বাঁকুড়া, অন্যদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাতে এখানে কিন্তু শুকনো ভাব আরও বাড়বে। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে আগামী সময় কিন্তু শুকনো ভাব কিন্তু আরও বাড়তে চলেছে, অর্থাৎ পশ্চিমের গরম শুকনো হাওয়া কিন্তু লাগাতার তার প্রভাব দেখাবে, যেটা ঝাড়খণ্ডের উপর দিয়ে বইবে রীতিমতো, কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে এসে থমকে যাবে। তো পশ্চিমের জেলাগুলোতে কিন্তু যে গরম হাওয়া লাগাতার বয়ে যাবে সেরকম সম্ভাবনা কম, অর্থাৎ হাওয়ার গতি অত্যন্ত মন্থর বা একেবারেই কম থাকবে, গুমট ভাব থাকবে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে। পশ্চিমের জেলাগুলোতেও কিন্তু শুকনো ভাবের সঙ্গে খানিকটা গুমট ভাব বা অস্বস্তিকর পরিস্থিতি আগামী 5-7 দিন কন্টিনিউ করবে। শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, ঝাড়খণ্ড, ওড়িশার সর্বত্র এবং সেই সাথে বিহারের দক্ষিণভাগে সর্বত্রই কিন্তু আজ 6 জুন থেকে শুরু করে মোটামুটি আরও 5 থেকে 7 দিন এই সময়টাতে কিন্তু তাপমাত্রার বৃদ্ধি লক্ষ্য করা যাবে। তাপমাত্রা বাড়বে, তার সাথে পাল্লা দিয়ে গরমও বাড়বে, এবং যেরকম উইন্ড প্যাটার্ন যেখানে থাকার কথা বলছি আজকের জন্য, সেই পরবর্তী 5-7 দিনে সেই একই রকম উইন্ড প্যাটার্ন কিন্তু চলতে থাকবে। বরং পশ্চিমের গরম হাওয়া একটু একটু করে তার দখল আরও বাড়াতে পারে, এরকমটাই আশঙ্কা রয়েছে।
এই গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে মোটামুটি 43 থেকে 46 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উঠতে পারে, যার মধ্যে বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে এই আশঙ্কা অত্যন্ত বেশি। এর আশেপাশের বিভিন্ন জেলা যেরকম পুরুলিয়া, সেই সাথে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরের মূলত পশ্চিমাঞ্চলের এলাকাগুলো, সেই সাথে বীরভূম জেলা, অন্যদিকে পূর্ব বর্ধমানের একাংশ, এখানেও কিন্তু রীতিমতো তাপপ্রবাহ বা হিট ওয়েভ চলবে। আর বাঁকুড়া, সেই সাথে পশ্চিম বর্ধমানের বেশ কিছু এলাকাতে কিন্তু এখানে সিভিয়ার হিট ওয়েভ চলার আশঙ্কা, দু একটা দিন কিন্তু সিভিয়ার টু ভেরি সিভিয়ার হিট ওয়েভ চলার আশঙ্কাও তৈরি হতে পারে। এই আশঙ্কা অত্যন্ত বেশি, মোটামুটি 8ই জুন থেকে শুরু করে 11ই জুনের মধ্যে। এই গাঙ্গেয় দক্ষিণবঙ্গের হিট ওয়েভের ধাক্কা কিন্তু বাংলাদেশের উপরেও লাগবে। বাংলাদেশের একটা বড় এলাকাতে আগামী কয়েকটা দিনে তাপমাত্রা বাড়বে, যার মধ্যে রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, ঢাকা ডিভিশনের ম্যাক্সিমাম এলাকাতে কিন্তু আগামী 5 দিনের মধ্যে মোটামুটি আরও 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার বৃদ্ধি লক্ষ্য করা যেতে পারে। বাকি এলাকাগুলোতে কম বেশি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি বা কোথাও কোথাও ভারী বৃষ্টি কন্টিনিউ করবে, তাই এই এলাকাগুলোতে কিন্তু সেভাবে গরম মাথা চারা দেবে না বলেই মনে হচ্ছে। আজ 6 জুন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু নজর রাখি। প্রথমত, যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে, সেই সাথে অক্ষরেখার প্রভাব রয়েছে, তাই আজ বিহারের দক্ষিণ ভাগ, বিহারের পূর্ব ভাগ, সেই সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে আজ বজ্রগর্ভ মেঘ সঞ্চারের সম্ভাবনা রয়েছে। সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমে জেলাগুলোর উপরেও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, এমনকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ভিতরেও কিন্তু কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা বা পরিস্থিতি আজ অনুকূল রয়েছে বলে মনে হচ্ছে। ফলে ঝাড়খণ্ড, বিহারের বিভিন্ন এলাকাতে কিন্তু আজ স্ক্যাটার্ড ওয়েতে অর্থাৎ বিক্ষিপ্তভাবে লাইট টু মডারেট থান্ডারস্টর্ম লক্ষ্য করা যেতে পারে। সেই সাথে ওড়িশাতেও খানিকটা সম্ভাবনা থাকছে, যদিও ঝাড়খণ্ড, বিহারের তুলনায় ওড়িশায় আজ অ্যাক্টিভিটি কম হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে হচ্ছে। শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আজ কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, যার মধ্যে একেবারে কোস্টাল যে এলাকাগুলো 2-24 পরগনার, এখানে কিন্তু সম্ভাবনা খানিকটা কম বলেই মনে হচ্ছে। বাকি জেলাগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা পরবর্তী 24 ঘন্টায় থেকে যাচ্ছে। অন্যদিকে মালদা, 2 দিনাজপুর, এখানেও কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা পরবর্তী 24 ঘন্টায়, অর্থাৎ আজ 6 জুন থেকে যাচ্ছে। পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোতে আজ কিন্তু ফিউ ওয়াইড স্প্রেড এরিয়াতে, অর্থাৎ কিছুটা বেশি জায়গা নিয়ে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা, তবে এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হতে পারে। কোচবিহারের একাংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে পরবর্তী 24 ঘন্টায়। বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর, ময়মনসিংহ, সিলেট ডিভিশন, ভারতের ত্রিপুরার উত্তরাঞ্চল, আসামের শিলচর এবং আসামের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা, মেঘালয়ের বিভিন্ন এলাকা, এখানেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি পরবর্তী 24 ঘন্টার মধ্যে হতে পারে, যার মধ্যে সিলেট ডিভিশন এবং সংলগ্ন আশেপাশের কিছু এলাকা, সেই সাথে রংপুর এবং ময়মনসিংহ ডিভিশনের দুটো একটা জায়গাতে কিন্তু পরবর্তী 24 ঘন্টার মধ্যে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু থেকে যাচ্ছে। এরই মধ্যে আপনাদের জানিয়ে দিই যে বিগত 48 ঘন্টায় কিন্তু সিলেট ডিভিশনে 122 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তো এই পরিস্থিতিতে মনে হচ্ছে যে এই ডিভিশন 3টে অর্থাৎ রংপুর, ময়মনসিংহ, সিলেট ডিভিশন, আর সেই সাথে আসামের বিভিন্ন এলাকা, মেঘালয় এবং ত্রিপুরা উত্তরাঞ্চলে কিছু এলাকা, সেই সাথে উত্তরবঙ্গের পার্বত্য এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো, এই বেল্টটাতে কিন্তু আরও 5 থেকে 7 দিন কম বেশি বৃষ্টি কন্টিনিউ করবে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বেশ কিছু এলাকাতে ভারী বৃষ্টি বা কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা উত্তর বাংলাদেশ এবং মেঘালয়, আসামের শিলচর এই এলাকাগুলোর ক্ষেত্রে অত্যন্ত বেশি বলেই মনে হচ্ছে। আর এদিকে শহর কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জেলা, সেই সাথে খুলনা ডিভিশনের একটা বড় এলাকা, লাগোয়া রাজশাহী ডিভিশন এবং বরিশাল ডিভিশনের দুটো একটা জায়গা, এই বেল্টটাতে কিন্তু বৃষ্টিপাত অনেকটাই কম থাকবে এবং যেরকম পরিস্থিতি আপনারা বিগত 2-3 দিন ধরে লক্ষ্য করেছেন, এই পরিস্থিতি কম বেশি কন্টিনিউ করবে। বরং আরও 48 ঘন্টা পেরিয়ে গেলে, অর্থাৎ আজ 6 এবং আগামীকাল 7ই জুন পেরিয়ে গেলে কিন্তু বৃষ্টির আশা আরও কমে যাবে এবং খুব কম থাকবে সম্ভাবনা। সেক্ষেত্রে 8ই জুন থেকে শুরু করে অন্ততপক্ষে 10 বা 11 জুনের মধ্যে কিন্তু বৃষ্টির আশা অত্যন্ত কমে যাবে এই এলাকাগুলোতে। পাল্লা দিয়ে গরম বাড়বে, তার সাথে কিন্তু তাপপ্রবাহ বিভিন্ন এলাকায় শুরু হবে, মূলত পশ্চিমের জেলাগুলোতে। বাকি এলাকাগুলোতেও ব্যাপক রকমের গরম শুরু হবে এবং সেখানেও কিন্তু রীতিমতো ফিলস লাইক টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বা কোথাও কোথাও 50 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে যাওয়ার আশঙ্কাও কিন্তু থেকে যাচ্ছে। তো আপাতত শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী কিছু এলাকাতে আগামী 48 ঘন্টার মধ্যে, অর্থাৎ আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা, তারপর ধীরে ধীরে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। পাল্লা দিয়ে আজ থেকেই বা আমরা যেটা লক্ষ্য করছি বিগত 2 দিন থেকে যে তাপমাত্রা বাড়ছে, সেটা কিন্তু চরচর করে তাপমাত্রা আরও বাড়বে, পাল্লা দিয়ে গরমও বাড়তে থাকবে। মৌসুমি বায়ু কিন্তু এই পশ্চিমের গরম শুকনো হাওয়ার ধাক্কায়
দক্ষিণবঙ্গের ভিতরের দিকে অ্যাডভান্স হওয়ার কোনো রকম রাস্তা পাচ্ছে না, এরকমই পরিস্থিতি চলার সম্ভাবনা রয়েছে যেহেতু অন্ততপক্ষে 11ই জুন পর্যন্ত। তাই মৌসুমি বায়ু কিন্তু অ্যাডভান্স হওয়ার খুব একটা সুযোগ পাবে না। তবে এই মুহূর্তে কিন্তু মধ্য এবং মধ্য পশ্চিম বঙ্গোপসাগরের কিছু এলাকা, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কিছু এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু মৌসুমি বায়ু খানিকটা অ্যাডভান্স হয়েছে বলে মনে হচ্ছে। তবে সহজে কিন্তু তা দক্ষিণবঙ্গের ভিতরের জেলাগুলোতে ঢুকতে পারবে না। তবে আমি আশা করছি যে জুনের মোটামুটি 10 বা 11 তারিখ থেকে শুরু করে 15 তারিখের মধ্যে, এই সময়ের মধ্যে কিন্তু শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একটা বড় এলাকার মধ্যে বর্ষা প্রবেশ করে যাবে, এরকমটাই মনে হচ্ছে। তবে বিহারের মূলত পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা, উত্তরপ্রদেশের কিছু এলাকা, এখানে কিন্তু বর্ষা প্রবেশ করতে আরও বেশ খানিকটা দেরি হবে বলে মনে হচ্ছে। ঝাড়খণ্ডে কিছু এলাকা কভার হয়ে যেতে পারে, সেই সাথে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশার ম্যাক্সিমাম এলাকাও কভার হয়ে যাওয়ার সম্ভাবনা মোটামুটি জুনের 20 তারিখের মধ্যে। তবে উত্তরপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে, যেখানে প্রবল তাপপ্রবাহ চলছে বিগত বেশ কিছুদিন ধরে, সেখানে কিন্তু বর্ষা প্রবেশ করতে খানিকটা দেরি হওয়ার আশঙ্কা রয়েছে, এরকমটাই মনে হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনের আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে রাখতে পারেন। ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিতে অনুরোধ করলাম। পরবর্তী আপডেটে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।